বিসমিল্লাহিররহমানিররহিম। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব কর্মমুখী প্রকৌশল শিক্ষার্থী 10ম শ্রেণী হাউস ওয়ারিং ও আর্থিং এর প্রাথমিক কথা, অনুশীলনী 6 অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। তো আমরা এই পর্যায়ে 11টি প্রশ্নোত্তর শিখব। 1 নম্বর প্রশ্ন ছিল বৈদ্যুতিক ওয়ারিং কি, 2 ছিল বৈদ্যুতিক ওয়ারিং প্রধানত কয় ধরনের, 3 ছিল বৈদ্যুতিক ওয়ারিং এর চ্যানেল কোন পদার্থের তৈরি, 4 বৈদ্যুতিক ওয়ারিং এর সুইচ কোন তারে স্থাপন করতে হয়, 5 বৈদ্যুতিক খুঁটি হতে মিটার পর্যন্ত তারকে কি বলা হয়, 6 সিলিং রোধের কাজ কি, 7 বাল্ব জ্বালাতে কোন ধরনের সুইচ ব্যবহার হয়, 8 ছিল টিউবলাইটের ভিতরে কাছে কি পদার্থের প্রলেপ দেওয়া থাকে, 9 টিউবলাইট লাগাতে কয়টি হোল্ডারের প্রয়োজন হয়, 10 আর্থিং নিরবিচ্ছিন্ন তারের রং কি, 11 সাধারণত বাসাবাড়ির আর্থিং রড মাটির কত গভীরে স্থাপন করতে হয়। এই 11টি প্রশ্নের উত্তর আমরা জানব। তো 1 নম্বর প্রশ্নের উত্তর বৈদ্যুতিক ওয়ারিং কি, উত্তর আছে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য তারের সুশৃঙ্খল সাজানো ব্যবস্থাকে বৈদ্যুতিক ওয়ারিং বলে। 2 নম্বর প্রশ্ন ছিল বৈদ্যুতিক ওয়ারিং কত প্রকার বা প্রধানত কয় ধরনের, উত্তর হচ্ছে বৈদ্যুতিক ওয়ারিং প্রধানত 3 ধরনের, যথা 1 হলো অভ্যন্তরীণ ওয়ারিং, ইন্টারনাল ওয়ারিং, ওভারহেড ওয়ারিং, আর 3 হলো আন্ডারগ্রাউন্ড ওয়ারিং। 3 নম্বর প্রশ্ন ছিল বৈদ্যুতিক ওয়ারিং এর চ্যানেল কোন পদার্থের তৈরি, উত্তর হচ্ছে বৈদ্যুতিক ওয়ারিং এর চ্যানেল সাধারণত ধাতু যেমন স্টিল বা অ্যালুমিনিয়াম অথবা প্লাস্টিক যেমন পিভিসি দিয়ে তৈরি করা হয়। 4 নম্বর প্রশ্ন ছিল বৈদ্যুতিক ওয়ারিং এর সুইচ কোন তারে স্থাপন করতে হয়, উত্তর হচ্ছে বৈদ্যুতিক ওয়ারিং এ একটি সুইচ সর্বদা ফেজ তারের সাথে সংযুক্ত থাকে, অর্থাৎ যে তারে কারেন্ট থাকে। 5 নম্বর প্রশ্ন ছিল বৈদ্যুতিক খুঁটি হতে মিটার পর্যন্ত তারকে কি বলা হয়, উত্তর হচ্ছে বৈদ্যুতিক খুঁটি থেকে মিটার পর্যন্ত তাকে সাধারণত সার্ভিস ড্রপ বলা হয়। 6 নম্বর প্রশ্ন সিলিং রোধের কাজ কি, উত্তর হচ্ছে এটি বিভিন্ন লোডের বা যন্ত্রপাতির বিদ্যুৎ সোর্স হিসেবে কাজ করে। 7 নম্বর প্রশ্ন ছিল বাল্ব জ্বালাতে কোন ধরনের সুইচ ব্যবহার হয়, উত্তর হচ্ছে বাল্ব জ্বালাতে সাধারণত সিঙ্গেল পোল ওয়ান ওয়ে সুইচ ব্যবহার করা হয়। 8 নম্বর টিউবলাইটের ভিতরে কাছে কি পদার্থের প্রলেপ দেওয়া থাকে, উত্তর হচ্ছে টিউবলাইটের ভিতরে কাছে ফসফরাস জাতীয় পদার্থের প্রলেপ দেওয়া থাকে। 9 হলো টিউবলাইট লাগাতে কয়টি হোল্ডার প্রয়োজন হয়, উত্তর হচ্ছে সাধারণত টিউবলাইট লাগাতে 2টি হোল্ডারের প্রয়োজন হয়। 10 নম্বর হলো আর্থিং নিরবিচ্ছিন্ন তারের রং কি, উত্তর হচ্ছে আর্থিং নিরবিচ্ছিন্ন তারের রং সবুজ হয়, কোনো কোনো ক্ষেত্রে হলুদও হয়। 11 নম্বর হচ্ছে সাধারণত বাসাবাড়ির আর্থিং রড মাটির কত গভীরে স্থাপন করতে হয়, উত্তর হচ্ছে বাসাবাড়ির জন্য আর্থিং রড সাধারণত 8 থেকে 10 ফুটে স্থাপন করতে হয়। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের 11টি প্রশ্ন উত্তর। তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।